নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। গল্পটি আমেরিকার পরিপ্রেক্ষিতে। সেখানকার এক তরুণ যুবক ব্যবসা করবে বলে সে ৩-৪ বার বিভিন্ন রকম ব্যবসা শুরু করেছে এবং সেই প্রত্যেক ব্যবসায়ে সে ব্যর্থ হয়েছে এবং আস্তে আস্তে তার পুঁজি টান পড়ে গেছে। এইভাবে করতে করতে একদিন তার পকেটে মাত্র $5 অবশিষ্ট, আর সমস্ত অর্থ নিঃশেষিত তার ব্যবসার জন্যই। সে তখন ভাবছে কি করবে, কেমন করে নতুন জীবন সে শুরু করবে, কেমন করে বেঁচে থাকবে। এরকম ভাবতে ভাবতেই সে হাঁটতে হাঁটতে একটা পার্কে গিয়ে পৌঁছলো এবং সেই পার্কে একটা খালি বেঞ্চে সে বসে ভাবছে উদ্বিগ্ন চিত্তে কি করবে। ঠিক সেই বেঞ্চেই অপর প্রান্তে এসে বসলেন একজন মাঝবয়সী লোক, খুব সুন্দর পোশাক পরা। সে বারবার যুবকটির দিকে তাকিয়ে দেখছে। যুবকটি একটু ইতস্তত করছে এবং সে বলল যে, আপনি আমার দিকে তাকিয়ে কি দেখছেন? ভদ্রলোক বললেন যে, আমি দেখতে পাচ্ছি তুমি খুব চিন্তিত, উদ্বিগ্ন। তোমার কি হয়েছে আমাকে খুলে বলতে পারো, আমি তোমাকে হয়তো সাহায্য করতে পারবো। তখন সেই ছেলেটি বলল, আমার যা হয়েছে আপনি কোনো সাহায্য করতে পারবেন না। তবু ভদ্রলোক বললেন, শুনি কি হয়েছে। তখন সংকোচ চিত্তে সেই ছেলেটি, যুবক, তার ব্যবসার কথা বলল এবং সে যেভাবে ব্যর্থ হয়েছে, নিঃশেষিত তার পুঁজি অর্থ, এসব বলল। এ কথা শুনে তিনি হাসলেন এবং বললেন, এতে কি হয়েছে, তোমার সামনে অনেকটা রাস্তা পড়ে আছে। এই বলে তিনি পকেট থেকে তার যে চেক বই সেটা বের করে সেই চেক বইয়ে একটা ব্ল্যাঙ্ক চেক লিখলেন এবং সই করে দিলেন। বললেন, এতে তুমি যত টাকা খুশি তুলে নিয়ে তুমি আবার ব্যবসা শুরু করো এবং এভাবেই তুমি এগিয়ে যাবে। তখন ছেলেটি বলছে যে, আমি কিভাবে আপনার এই দেনা শোধ করব? এবং ইতিমধ্যে সে তাকিয়ে দিয়েছে যে চেকটি যেটা তিনি সই করছিলেন সেটা আমেরিকার বিখ্যাত ব্যবসায়ী, সবচাইতে বড় লোক রক ফেলারের নাম লেখা। ছেলেটি তো একটু চমকে গেল। তাহলে এই টাকা তো সত্যিই আমি পেতে পারি। তিনি যখন ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছেন, সংকোচে বলল, এ টাকা আপনাকে কিভাবে ফেরত দিব? বলল, কোনো চিন্তা নেই, 1 বছর পরে এই বেঞ্চে আমি আবার এসে বসবো, এই সময়েই তুমিও আসবে এবং সেদিন তোমার কথা আমি শুনবো। তুমি নিঃশঙ্ক চিত্রে এই 1 বছর তুমি এই চেকটা দিয়ে তোমার কাজে লাগাও। ছেলেটি চেকটা নিয়ে ভাবলো এক্ষুনি সেই চেকে টাকা তুলবে। এই বলে সে ব্যাংকের উদ্দেশ্যের দিকে রওনা হলো এবং ব্যাংকের পথে যেতে যেতে সে ভাবলো, আমার কাছে তো এখন কয়েক কোটি টাকার চেক জমা রয়েছে, রক ফেলারের চেক। যে কোনো ব্যাংকে গেলেই আমি টাকাটা তুলে নিতে পারবো। তার আগে একটা কাজ করি, আমার কাছে এই যে $5 আছে, এটা দিয়ে কি কিছু করা যায়? এই ভেবে সে দেখলো সেই ব্যাংকের কাছাকাছি উল্টো দিকে একটা ফলের আড়ত। সে সেই আড়তে গিয়ে দেখলো সেখানকার মালিক দোকান প্রায় বন্ধ করছেন এবং তিনি শেষ সময়ে কিছু ফলের উপর রিবেট দিচ্ছেন এবং সে এই $5 দিয়ে সেখান থেকে কিছু ফল কিনে নিল এবং কিনে নিয়ে তার পরিচিত কয়েকজনের বাড়িতে গিয়ে সেই ফলগুলো বিক্রি করতে চাইল এবং কম দামে পাওয়াতে সেই ফলগুলো তার বিক্রি হলো এবং সেই তার $5 $10 পরিণত হলো। সে একটু আশান্বিত হলো। পরের দিন সে আবার $10 ফল কিনলো এবং আবার বিক্রি করতে শুরু করলো। এভাবে সেদিন তার সেই ডলারের পরিমাণ $25 গিয়ে পৌঁছলো। এভাবে কিছুদিন করতে করতে সে দেখলো, আমার কাছে চেকটা তো রয়েই গেছে, এভাবে যখন আমি ইনকাম করতে পারছি, তখন দেখি। এইভাবে তার ব্যবসা শুরু হলো এবং সেই ব্যবসা, ফলের ব্যবসা করতে করতে সে বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে ফল প্রথমে পাঠাতো, পরে নিজে গাড়ি কিনে তাতে সেই ফলের ব্যবসা ছড়িয়ে দিল। তার 4টা আড়ত হয়েছে, 4টা গাড়ি হয়েছে। এখন সে সচ্ছল এবং স্বচ্ছন্দ জীবনযাপন করছে। এভাবেই 1 বছর প্রায় এগিয়ে আসছে এবং তার মনে পড়ল সে 1 বছর আগের কথা। ঠিক 364 দিন পার হয়ে 365 দিনের দিন সে আবার সেই ব্যাংকের পথে থেকে বেরিয়ে এসে সে তার সেই যেখানে পার্কে দেখা হয়েছিল সেই পার্কে এগিয়ে যাচ্ছে সেই ছেলেটি এবং গিয়ে সেই বেঞ্চে বসছে এবং হঠাৎ শুনতে পাচ্ছে চারদিকে সাইরেনের আওয়াজ এবং খুব ব্যস্ত হয়ে অ্যাম্বুলেন্স ছোটাছুটি করছে। সে বুঝতে পারলো না কি হলো। যা হোক, সে বসে আছে। একটু পরেই দেখা গেল কয়েকজন আমেরিকান পুলিশ সেই পার্কটিকে ঢুকেছে এবং তারা কাকে যেন টাম্পে টাম্পে নিয়ে যাচ্ছে। সে একটু ভালো করে খেয়াল করে দেখলো, আরে, এ তো সেই ভদ্রলোক
যে আমাকে চেকটা দিয়েছিল সেই চেকটা এখনও আমার কাছে সেই অবিকৃত রয়েছে। আমি তো তাকে এই চেকটাই ফেরত দিতে এসেছিলাম, কারণ এখন তো আমার এই চেকের দরকার নেই, আমি নিজের ব্যবসা নিজেই করতে পারছি। সে এগিয়ে গেল ভদ্রলোকের দিকে এবং সেই পুলিশদের অনুরোধ করলো, বলল, আপনারা কেন একে ভাই নিয়ে যাচ্ছেন? এ খুব পরোপকারী লোক। বললো, হ্যাঁ, এ বোধহয় তোমাকেও ঠকিয়েছে, কারণ এ আসলে উন্মত্ত পাগল। এ মাঝে মাঝেই নিজেকে রকফেলার বলে এবং বিভিন্ন জায়গায় গিয়ে সেরকম চেক লিখে দেয়, এবং এতে অনেকেই ঠকে গিয়েছে। আসলে এ উন্মত্ত এবং এ নিজেকে রকফেলার মনে করে। এই বলে তাকে টানতে টানতে নিয়ে গেল। ছেলেটি নিশ্চুপ নিশ্চল সেখানে দাঁড়িয়ে রইল। তার কাছে সেই নকল চেকটা তখনও তার পকেটে রয়েছে। তখন সে শুধু ভাবল যে এই যে নকল চেক, এর এত কি জোর ছিল, এত বিশ্বাস, এত আত্মবিশ্বাস আমার মধ্যে জন্ম দিয়েছে, যার ফলে আমি সেই 5 পাউন্ড থেকে আজ এত বড় সুন্দর জীবনযাপন করছি। আমার ফলের আড়ত, আমার বিভিন্ন গাড়ি রয়েছে ফল পরিবহনের জন্য। কাজেই সে তখন ভাবল, এই জীবনে হেরে যাওয়াটাই সব কথা নয়, সব শেষের যেটা কথা সেটা হচ্ছে আত্মবিশ্বাস, বিশ্বাস শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে হবে। এবং বিশ্বাসকে সঙ্গী করে যদি নিরলস পরিশ্রম করা যায়, তাহলে মানুষ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থার থেকে ঘুরে দাঁড়াতে পারে। এটি হয়তো একটি গল্প, কিন্তু এর মধ্যে বাস্তব সত্য নিশ্চয়ই কিছু আছে। আমাদের প্রত্যেকের জীবনে এর যদি কিছুটা কাজে লাগে, সেজন্যই এটা আপনাদের সামনে উপস্থাপিত করলাম। আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন, আপনারা কমেন্টস করবেন, এবং অনেকের যদি এতে উজ্জীবিত হতে পারে, তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। নমস্কার।